সাবস্ক্রাইব করুন স্টোরিল্যান্ড, ক্লিক করুন বেল আইকন। এক সময় একটি ছোট পাখি ছিল, যার নাম ছিল মিতু। মিতু ছিল একদম ছোট, মিষ্টি এবং নরম পালকওয়ালা পাখি। তার দেহ ছিল গাঢ় হলুদ এবং পাখার নরম পালকগুলো ছিল সাদা। তবে মিতুর এক সমস্যা ছিল, সে ভয় পেত উড়তে। মিতু যখন ছোট ছিল তখন তার মা বাবা তাকে উড়তে শেখাতে চেষ্টা করত। তারা বলত, মিতু, তুমি যদি আকাশে উড়তে শিখো তুমি অনেক কিছু দেখতে পাবে। তুমি গাছের ডাল থেকে ডালে যেতে পারবে, খোলামেলা আকাশে ভ্রমণ করতে পারবে এবং তুমি বন্ধুদের সাথে অনেক মজা করতে পারবে। কিন্তু মিতু ভয়ে সরে যেত। সে মনে করত, আকাশে উড়লে হয়তো সে পড়তে পারে বা হারিয়ে যেতে পারে। সে কখনোই সাহস পায়নি। মিতুর বন্ধুরা সবাই আকাশে উড়তে পারত। তারা একে অপরের সাথে ডালে ডালে লাফাত, আকাশে উড়ে বেড়াত এবং আনন্দ করত। তারা বলত, মিতু, তুমি যদি সাহস দেখাও তবে তুমি পারবে। কিন্তু মিতু হেসে বলত, আমি এখনও প্রস্তুত নেই। একদিন মিতুর মা তাকে একটি গল্প শোনালেন। গল্পটা ছিল একটি ছোট পাখির, যে একদিন ভয় কাটিয়ে আকাশে উড়েছিল। সেই পাখিটি ছিল সারা পৃথিবীর সবচেয়ে সাহসী পাখি, কারণ সে তার ভয়কে পরাজিত করেছিল এবং সাহসিকতার সাথে আকাশে উড়েছিল। মিতু গল্পটি শুনে একটু চিন্তা করল। তার মা বলেছিল, বড় হতে হলে কখনো কখনো ভয়কে জয় করতে হয়। মিতু ভাবতে শুরু করল, আচ্ছা, হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি। পরদিন সকালে মিতু তার মা বাবার সাথে গাছের সবচেয়ে উঁচু ডালে বসেছিল। মা বললেন, আজ তুমি উড়তে চেষ্টা করো। যদি তুমি ভয় না পাও তবে তুমি আকাশে উড়ে যেতে পারবে। মিতু একবার সাহস নিয়ে ডাল থেকে নেমে আসল। সে নড়াচড়া করতে করতে উপরের দিকে তাকাল। আকাশটা ছিল নীল এবং সুন্দর। মিতু তার চোখ বন্ধ করে নিল এবং গভীর শ্বাস নিল। তার মনে হল, আমি যদি চেষ্টা করি তাহলে আমি পারব। আমি ভয় কাটাতে চাই। মিতু ধীরে ধীরে তার ডানাগুলি ছড়াতে শুরু করল। প্রথমে এক পা দিয়ে একটু কেঁপে উঠল, তারপর সে তার ডানাগুলি শক্ত করে সোজা করল। কিন্তু তার ভিতরে এখনও ভয় ছিল। সে পিছনে তাকিয়ে তার মা বাবাকে দেখছিল। মা তাকে উৎসাহিত করে বললেন, তুমি পারবে মিতু, তুমি শুধু তোমার সাহস দেখাও। সেই মুহূর্তে মিতু মনে করল, আমি যদি চেষ্টা না করি তাহলে কখনোই জানব না আমি পারি কিনা। হঠাৎ সে তার ডানাগুলি শক্ত করে ঝাঁপ দিল। প্রথমে সে একটু সোজা উঠতে পারল, তারপর একটা তীব্র হাওয়া তাকে উঁচুতে তুলে নিল। মিতুর পা কিছুটা কেঁপে গেল, কিন্তু সে এখন আকাশে উঠতে শুরু করেছে। মিতু খুব দ্রুত আবিষ্কার করল যে উঠতে শুরু করার পর তাকে ভয় আর আসছিল না। সে আরও উপরের দিকে উঠতে লাগল, নিচে গাছগুলোর মাঝ দিয়ে, ছোট নদীর উপর দিয়ে উড়ে গেল। তার এত ভালো লাগছিল যে মুখে হাসি চলে এলো। এটা কি আমি করছি, সে ভাবল। আমি তো আকাশে উড়ছি। সে যেইভাবে উড়ছিল সাথে সাথেই তার ভয় কেটে গেল। এখন সে জানত, সে যদি সাহস দেখায় তবে সে আকাশে যে কোনো জায়গায় যেতে পারবে। মিতু এত উত্তেজিত ছিল যে সে তার বন্ধুদের কাছে ফিরে গেল। আমি উড়েছি, সে আনন্দিত কণ্ঠে বলল। তার বন্ধুরা মিতুর সাহস দেখে খুব খুশি হল। তারপর থেকে মিতু একে একে আকাশের বিভিন্ন জায়গায় উঠতে থাকল। একদিন সে এক দারুণ উপভোগ্য জায়গায় পৌঁছাল, একটি বড় সবুজ মাঠ যেখানে প্রচুর ফুল এবং গাছ ছিল। সে তার মা বাবার কাছে ফিরে এসে বলল, মা, বাবা, আমি আর ভয় পাই না। আমি এখন সত্যিই উঠতে পারি। মা বাবা খুব খুশি হয়ে তাকে অভিবাদন জানালেন। এখন মিতু ছিল সব পাখির মধ্যে সবচেয়ে সাহসী। সে জানত, কোনো কিছু নতুনভাবে শিখতে কখনো কখনো ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সাহসিকতা মানে হল সেই ভয়কে অতিক্রম করা, নিজের ভিতরের শক্তি বের করা। মিতু একদিন গাছের এক উঁচু ডালে বসে ভাবছিল, আমি আজ যে সাহস দেখালাম তার জন্য আমি খুব খুশি। আমি জানি জীবনে যত বড় বড় বিপদ আসুক আমি কখনোই ভয় পাব না, কারণ আমি জানি সাহসিকতার সাথে সবকিছু পারা যায়। এভাবেই মিতু হয়ে উঠল আকাশের সবচেয়ে সাহসী পাখি, আর তার গল্প অন্য পাখিদের জন্য অনুপ্রেরণা হয়ে রইল।